মা, ও মা, মাগো, এই দেখো আমরা সবাই চলে এসেছি। তুমি কি করছো মা? ওর বাবা, তুমি তো দেখছি বসে আছো। তাহলে শুধু শুধু বসেই যখন আছো, আমাদের সাথে তুমি যেতে পারতে মা। হ্যালো বন্ধুরা, আমি আবার একটি নতুন গল্প নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তাহলে চলো বন্ধুরা, আজকের গল্পে কি হয় দেখা যাক। চলে এসো বন্ধুরা। এই তো রান্না বান্না হয়ে গেছে, আমার আর কোনো চিন্তা নেই। এরপরে মাহিরা এসে তাড়াতাড়ি করে খেয়ে নিতে পারবে। কিন্তু সন্ধ্যা ঘোর ঘোর হয়ে যাচ্ছে, এখনো তো মাহিরা আসছে না। কখন যে আসবে আমার তো খুবই চিন্তা হচ্ছে। এরা যে কি করে না, সত্যি একটু সকাল সকাল বেরোলেই পারতো। এত সন্ধ্যা হয়ে যাচ্ছে তাও বাড়ি আসার কোনো নাম নেই। এত মেলা ঘোরার কি আছে? একটুখানি মেলা ঘুরবে, একটু কিছু খাবে দাবে, একটু ঘুরবে, কিছু কেনাকাটা করবে, চলে আসবে। তা তো না, কতক্ষণ লাগায় এরা। যাই আমি একটু বসি। কই, অনেকক্ষণই তো হয়ে গেল, এখনো তো আসছে না। কখন যে আসবে কে জানে। লোকমুখে শুনেছি মহিষপুর গ্রামটা নাকি খুব ভয়ানক, শুধু এদিক ওদিক শিয়াল ঘোরাঘুরি করে। না জানি আবার এদিক ওদিক শিয়াল ছুটে ছুটে বেড়ায়। মেয়েটা আমার গেছে, খুবই চিন্তা হচ্ছে, কখন যে আসবে কে জানে। মাহির মায়ের তো খুবই চিন্তা হচ্ছে। এদিকে বলতে না বলতেই মাহিরা চলে এসেছে। মা, ও মা, মাগো, এই দেখো আমরা সবাই চলে এসেছি। তুমি কি করছো মা? ওর বাবা, তুমি তো দেখছি বসে আছো। তাহলে শুধু শুধু বসেই যখন আছো, আমাদের সাথে তুমি যেতে পারতে মা। এই তো মাহি, তোরা চলে এসেছিস। কি যে চিন্তা হচ্ছিল আমার, আর কি বলবো। এত কেউ দেরি করে বলতো? মহিষপুর গ্রামটা খুব ভয়ানক আমি শুনেছি। তোদের কোনো আসতে অসুবিধা হয়নি তো? আরে না না মা, অসুবিধা কেন হবে? গ্রামটা খুব সুন্দর জানো তো মা। গ্রামটা আমার খুব পছন্দ হয়েছে। তুমি একদিন যেও আমাদের সাথে গ্রামটা দেখতে। ততদিন মনে হয় মেলা থাকবে কিনা বলতে পারছি না, কিন্তু গ্রামটা আমার দেখার খুব ইচ্ছা। আর একবার খুব ভালো লেগেছে আমার গ্রামটা জানো তো মা। ও তাই নাকি? ঠিক আছে, সে না হয় একদিন যাওয়া যাবে। কিন্তু বাবা আর ঠাম্মি গেল কোথায়? কই, বাবা আর ঠাম্মি তো আসছে না। ঠাম্মি তো আমার সাথে সাথেই আসছিল। কি জানি, ঠাম্মি মনে হয় কলপারে পা হাত পা ধুতে গেছে। আর বাবা বলল, মাহি সোনা তোমরা যাও, আমি ভ্যানওয়ালাকে টাকা পয়সা মিটিয়ে তারপরে যাচ্ছি। সেই জন্য মনে হয় বাবার একটু দেরি হচ্ছে মা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আয় দেখি এইখানে বস একটু আমার কাছে। এবার বল, কেমন দেখেছিস মেলাটা? হ্যাঁ মা, যাচ্ছি যাচ্ছি, দাঁড়াও। মেলাটা তো খুব ভালো দেখেছি, কিন্তু ঠাম্মি আসছে না কেন? ঠাম্মির কাছে তো আমি কিছু জিনিস রেখেছি। মেলা থেকে যে জিনিসগুলো কিনেছি, দাঁড়াও দাঁড়াও তোমাকে দেখাচ্ছি। অনেক জিনিস কিনেছি মেলার থেকে জানো তো মা। দাঁড়াও, তোমাকে আমি এক্ষুনি দেখাচ্ছি কি কি কিনেছি। ঠাম্মিটা যে এত দেরি করছে না, সত্যি একদম ভালো লাগে না। ঠাম্মিটা যে এত দেরি করছে কেন কি জানি? পা হাত পা ধুতে এতক্ষণ লাগে নাকি? ঠাম্মির কাছে আমার জিনিসগুলো আছে, আমি তোমাকে দেখাবো, কিন্তু দেখো ঠাম্মি কত দেরি করে মা। আরে দেখবো দেখবো, এত ব্যস্ত হলে কি করে হবে মাহি? দাঁড়াও দাঁড়াও, ঠাম্মি এক্ষুনি আসছে। এত ব্যস্ত হলে চলবে বলো? কত দূর থেকে এসেছো বলো তো? একটু রেস্ট নিয়ে নাও। আর ঠাম্মি তো হাত পা ধুতে গেছে, এক্ষুনি চলে আসবে।
বুঝোই তো মাহি সোনা, ঠাম্মির বয়স হয়েছে তো, তোমার মতো কি আর ঠাম্মি হাঁটা চলা করতে পারবে বলো? ও, তুমি ঠিক কথা বলেছ মা, একদম ঠিক কথা বলেছ। আমার মতো কি ঠাম্মি ছোট নাকি যে ঠাম্মি এত তাড়াতাড়ি হাঁটাচলা করতে পারবে? ঠাম্মির তো একটু বয়স হয়েছে, ঠাম্মি তো আস্তে আস্তে করেই হাঁটবে, তাই না? ঠিক আছে, আমি বুঝতে পেরেছি মা তোমার কথা। তোমার কাছে তাহলে আমি একটু বসি, দেখি ঠাম্মিটা আবার কখন আসে। হ্যাঁ হ্যাঁ মাহি, এইখানে একটুখানি বস, ঠাম্মি এক্ষুনি দেখ চলে আসবে। দিদি ভাই, ও দিদি ভাই, তুমি কোথায় গেলে? তোমার জিনিসগুলো তো নিয়ে আসলে না? দিদি ভাই, ও দিদি ভাই, কোথায় গেলে? ছুটতে একদম দিদি ভাই তুমি মায়ের কাছে চলে এসেছো? ভ্যান থেকে নেমে এই ছুটতে একদম ঘরের দিকে চলে আসলো। আমি কতবার করে বললাম দাঁড়াও দিদি ভাই দাঁড়াও, একসাথে যাব, কিছুতেই মেয়ে কথা শোনে না। আরে বাবা, তুমি তো কত দেরি করতে ঠাম্মি ঘরে আসতে, আর আমি তো মাকে জিনিসগুলো দেখাবো নাকি, সেই জন্য তাড়াতাড়ি করে চলে এসেছি। কই ঠাম্মি, কই কই আমার জিনিসগুলো কোথায়, যেগুলো বাবা আমাকে মেলার থেকে কিনে দিল? তাড়াতাড়ি দাও তো ঠাম্মি, একটু মাকে দেখাই। ও, তোমার জিনিসগুলো, এ যা দিদি ভাই, আমি তো ভুলেই গেছি গো দিদি ভাই। ওই দেখো না দিদি ভাই, কলপাড়ে হাত পাটা ধুতে গেলাম আর কলপাড়ের ওখানেই মনে হয় রেখে চলে এসেছি। দাঁড়াও দিদি ভাই, একটুখানি পরে আনছি, একটু রেস্ট নিয়ে নি দিদি ভাই, পাটা ব্যথা হয়ে গেছে মেলায় ঘুরতে ঘুরতে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে মা, এখন দেওয়ার কোনো দরকার নেই, ওটা পরেও নিতে পারবে। যান, আপনি একটু রেস্ট নিয়ে নিন। আরে না না ঠাম্মি, তুমি পরে রেস্ট নিও ঠাম্মি, আমাকে আগে খেলনাগুলো দিয়ে যাও না, আমি একটু মাকে দেখিয়ে নিই। কি যে করো না তুমি ঠাম্মি, একটুও বোঝো না। আমি খেলনাগুলো নেবার জন্য বসে আছি, দেখানোর জন্য মাকে কখন থেকে বসে আছি জানো তো ঠাম্মি, আর তুমি এদিকে আসোই না আসোই না, কলপারে পা ধুয়েই যাচ্ছ ধুয়েই যাচ্ছ। আমি তাহলে কি করব বলো তো? আমাকে তাড়াতাড়ি তুমি খেলনাটা দিয়ে যাও দিয়ে যাও। মাহির চিৎকার শুনে তো মাহির বাবা এদিকে তাড়াতাড়ি করে ঘরে চলে আসলো। আরে আরে, কি হচ্ছে মাহি সোনা, এত চিৎকার চেঁচামেচি হচ্ছে কেন? কি হলো কি? মাহি সোনা, কি হয়েছে বলো বলো, দেখি কি হয়েছে। তোমার কি মেলা ঘুরে ভালো লাগেনি নাকি মাহি সোনা? ও বাবা, বাবা গো, দেখো না বাবা, ঠাম্মি আমার খেলনাগুলো আনতে ভুলে গেছে। দেখো, আমি মাকে দেখানোর জন্য কখন থেকে বসে আছি, আর এদিকে ঠাম্মি ভুলেই গেছে খেলনাগুলো আনতে। তাড়াতাড়ি ঠাম্মিকে বলো না যে খেলনাগুলো নিয়ে আসতে। ও তাই নাকি? কোথার থেকে আনতে ভুলে গেছে মাহি সোনা? মেলার থেকে কি আনতে ভুলে গেছে নাকি? কোথার থেকে বলো বলো, আমাকে বলো, আমি এনে দিচ্ছি। আরে না না বাবু, ওই দেখ না, আমি কলপাড়ে একটু হাত পাটা ধুতে গেছি আর ওই কলপাড়েই রেখে চলে এসেছি। বাবু রে, তুই একটু যা না বাবু, দিদি ভাইয়ের একটু খেলনাগুলো একটু এনে দে না। দেখ না দিদি ভাই খুব ঝামেলা শুরু করে দিয়েছে, আমি যাই একটু রেস্ট নিয়ে নিই, খুব পাটা ব্যথা করছে রে বাবু। যা যা বাবু, দিদি ভাইয়ের খেলনাটা নিয়ে এসে দে তো বাবু। এই তো ঠাম্মি, তুমি ঠিক কথা বলেছ, বাবাই যাক আমার খেলনাটা নিয়ে আসতে। যাও তো বাবা, একটু খেলনাটা একটু নিয়ে এসে দাও না বাবা। কত দূর থেকে এসেছিস, কোথায় একটু রেস্ট নিয়ে নিবি তা না, আগে এই খেলনা নিয়ে পড়েছে। যাও যাও, ওর খেলনাটা আগে তুমি এনে দাও তো, না হলে আর শান্তি নেই আমার। আহা রূপা, এমন বলছো কেন? মেয়েটি ছোট বাচ্চা মেয়ে একদম, আর মেয়েটাকে তুমি একটু বকাবকি শুরু করে দিয়েছো। ও তো বাচ্চা তাই না, ও তো খেলনা নেওয়ার জন্য ঝামেলা শুরু করবেই, তুমিও না বোঝো না। ঠিক আছে মাহি সোনা, দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি তোমার খেলনাটা নিয়ে এসে দিচ্ছি, দাঁড়াও তো, যাই যাই খেলনাটাকে নিয়ে আসি। এই বলে মোহন তো খেলনা আনতে চলে গেল।
তাহলে বন্ধুরা, আজকের এই গল্পটি তোমাদের কেমন লেগেছে? গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর এইরকম মজার মজার গল্প তোমরা যদি আরও দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আবার তোমাদের কাছে এত সুন্দর সুন্দর মজার মজার গল্প নিয়ে আমরা চলে আসব। আজকের মতো তাহলে টাটা।